বান্দরবান ৭টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে জানাবেন। তেমনি আপনি যেমনটা বলেছেন, বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা এখনো সচল হয়নি। তবে আপনার কেরানীহাট এলাকায় যে বাজালিয়া এবং সত্যপীর মাজার এলাকায় যে পানির নিচে সড়ক তলি আছে, তো ওইখান থেকে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে নামছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আর বিশেষ করে হচ্ছে যারা সাঙ্কো নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে। তবে বান্দরবানের সাথে এখনো সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়নি এবং 7টি যে উপজেলা রয়েছে বান্দরবানের, 7টি উপজেলাও কিন্তু এখনো সংযোগ বিচ্ছিন্ন বললে যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন বললেই চলে। আর আপনার 7টি উপজেলার মধ্যে আসলে সড়কগুলো কিন্তু এখানে পাহাড় ধসে পড়ার কারণে, সড়ক ধসে যাওয়ার কারণে কিন্তু অনেক উপজেলার সড়কের উপর পানি সরে গেলে কিন্তু এই যে পাহাড় ধসে সড়ক ধসে যাওয়ার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর এখানে যে বান্দরবানের শহরে যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, কিছু কিছু নিম্ন অঞ্চলের পানি, সাঙ্গু নদীর পানি কমার সাথে সাথে কিছু কিছু নিম্ন অঞ্চলের পানি কিন্তু কমছে, অনেকটা কমছে এবং কমে যাচ্ছে। তবে যে বন্যা দুর্গত এলাকায় যে লোকজনগুলো এখনো আপনার পানিবন্দী আছে, পানি আটকে আছে, তাদের কিন্তু দিন দিন কিন্তু দুর্ভোগ বাড়ছে। মুন্নি। জহির রায়হান, আপনি আছেন, খবর রাখতে থাকুন। বান্দরবানের 7টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে জহির রায়হান যুক্ত ছিলেন।